তারা বলে যে গণতন্ত্রের মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলাম কায়েম করবে। আমি বলে যাই, তারা আগামী 100 বছর কেন, তারা 500 বছর চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম তারা কোন দেশে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারবে না। আপনি বলেন কেন পারবে না? তারা তো মাথায় টুপি রয়েছে, তাদের দাড়ি রয়েছে, তাহলে সুন্দর সুন্দর কথা বলে, তারা কেন পারবে না ইসলাম কায়েম করতে? তো আমি বলবো আপনাকে, আপনাকে যদি আজকে যদি বলা হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ইসলামী বিধান চালু করতে হবে, আপনি 5 ওয়াক্ত যখন আজান দিবেন সাথে সাথে আপনার মসজিদে যেতে হবে, একদম যে চুরি করে তার হাত কাটা হবে, যদি আপনি আজকে যদি এটা চালু করেন, কাউকে আপনি যে সরকার যাবে রাষ্ট্রে, তাকে আপনি ধরে তাকে আবার আপনি নিচে নামিয়ে দিবেন। কেন? কারণ আপনি নিজে সমাধান করতে পারছেন না। কেন? আপনি কি মনে করছেন যে আমি পারছি না তো কি হয়েছে, তার জন্য আমাকে শাস্তি দেওয়া হবে, আমাকে জেল দেওয়া হবে নাকি? এটা হতে পারে না। তো আমার মনে মতো আমি চলবো। তারা এটা আপনার জনগণ, আপনার মতো আমার মতো সাধারণ মানুষ এটা বলবে। কিন্তু আপনি যখন মানুষদের মাঝে দাওয়াতি কাজ করবেন, আমি যেন আপনাকে বুঝাতে পারবো যে আসলে সলাৎ আদায় না করলে এরকম পাপ রয়েছে। আপনি যদি চুরি করেন তাহলে এরকম শাস্তি হতে পারে। আপনি যদি জেনা করেন তাহলে আপনার রজন হবে। আপনার রজন কি আপনার বুক পর্যন্ত আপনাকে মাটিতে পুঁতে পাথর দিয়ে যখন আপনারা এইভাবে ভিন্ন যখন আপনাকে হত্যা করা হবে, তখন আপনার মধ্যে অবশ্যই একটা ভয় ভীতি কাজ করবে। তো ভয় ভীতি কাজ করার মাধ্যমে আপনি তখন বিষয়টাকে, ওই হুকুমটাকে আপনি সুন্দরভাবে সঙ্গে আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু যখন যারা বলেছে যে আমরা ইসলাম রাষ্ট্র কায়েম করবো, তারা আসলে কখনো কোনোদিন ইসলামী রাষ্ট্র কায়েম করতে সক্ষম নয়। এই কিছুদিন আগে যে আপনারা সকলে দেখবেন যোগাযোগের মাধ্যমে যে পাথর দিয়ে মানুষকে নিক্ষেপ করে মানুষ হত্যা করা হয়েছে। কেন? কারণ চাঁদা যাচ্ছে, চাঁদা দিচ্ছে না, এই কারণে তাদের হত্যা করা হয়েছে। আপনি যতই দেখতে চান না কেন, আপনি যত বিষয়গুলো লক্ষ্য করতে যান, গত 16 বছরে যে সমস্ত খারাপ অন্যায় হত্যা লুট রাহাজানি যত কিছু হয়েছে, কান্নার ভিতরে সব গণতন্ত্রের নামে চলেছে।